তৈরি হতে আর কত সময় নেবে? ব্যাংক বন্ধ হয়ে যাবে তো। এই তো আর 2 মিনিট, জুতোটা একটু পরে নিতে দাও। চলো। বাবা, কোথায় যাচ্ছ দুজন মিলে? আমরা ব্যাংকে যাচ্ছি, লকার বুক করব। লকার? কি এমন গুপ্তধন লুকোতে যাচ্ছ? চিন্তা করিস না, এই গুপ্তধনের চাবি তো তোর হাতেই থাকবে। আমরা তোর ভবিষ্যতের সঞ্চয় হিসেবে কিছু সোনা কেনার কথা ভাবছি, তাই ভাবলাম ব্যাংকে একটা লকার বুক করি। কিন্তু লকারের কি দরকার? যদি বাড়িতে চুরি হয় তাহলে? আমি বাবা কোনো রিস্ক নিতে চাই না, আর ব্যাংক বাড়ির থেকে অনেক বেশি সুরক্ষিত। সে তো বুঝলাম, কিন্তু এই ডিজিটাল যুগে তোমরা ফিজিক্যাল সোনায় কেন বিনিয়োগ করতে চাইছো? তাহলে সোনা আর কিভাবে কিনবো? ফিজিক্যাল সোনায় বিনিয়োগ করা ছাড়াও ইলেকট্রনিক মাধ্যমে সোনা কেনার আরো অনেক পদ্ধতি আছে। যেমন ধরো সোভারিন গোল্ড বন্ডস, যেটা সরকারি সিকিউরিটিজ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস বা ইটিএফস, অথবা মিউচুয়াল ফান্ডের সেই সব স্কিমস যাতে সোনা বিনিয়োগ করা যায়। এছাড়াও তোমরা রেগুলেটেড কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমেও সোনা কিনতে পারো, আর তার ডেলিভারি ইলেকট্রনিক ফর্মেও নিতে পারো। প্রয়োজন পড়লে পরবর্তী সময়ে সেগুলোর ফিজিক্যাল ডেলিভারি বাড়িতে বসেও পাওয়া সম্ভব। এই সব ব্যাপার তো আমি জানতামই না। কিন্তু ফিজিক্যাল সোনার বদলে এইসবে বিনিয়োগ করলে কি লাভ হবে? এগুলোর মাধ্যমে বিনিয়োগ করার কিছু উল্লেখযোগ্য লাভ আছে। যেমন ধরো, তুমি সোনার দামের ব্যাপারে দক্ষতা অর্জন করতে পারবে। তুমি সোনার রেগুলেটেড এন্টিটির মাধ্যমে কিনতে পারছো, ফলে সোনার পিউরিটির গ্যারান্টিও পাচ্ছ, আর তা সুরক্ষিত রাখার কোনো ঝুঁকিও নেই। আরে বাহ, তুমি দেখেছো আমাদের মেয়ে কিরকম বুদ্ধিমতী হয়েছে? ইলেকট্রনিক মাধ্যমে সোনাতে বিনিয়োগ করার অনেক সহজ আর সুরক্ষিত বিকল্প আছে। সচেতন হন, সঠিক বিনিয়োগ করুন।